আমাদের দাদাকে স্বাগত করে চন্দন মল্লিককে মাইক বলা হচ্ছে। চন্দন মল্লিক মন্ত্রী মহোদয়কে পেয়ে তারা কিন্তু নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের বিধানসভা এলাকায় প্রথম পা রাখলেন দিবাকর ঘরামি। তাঁকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাসে ভাসেন বিজেপি কর্মী থেকে শুরু করে সোনামুখী বিধানসভার সাধারণ মানুষরা। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গতকালই সোনামুখীতে ফিরেছেন দিবাকর। সোনামুখীতে ফিরেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কাঁকড়ডাঙ্গা থেকে সোনামুখী নিত্যানন্দপুর মিনি মার্কেট পর্যন্ত বিশাল এক র্যালি করেন তিনি। হাজার হাজার মানুষ এই র্যালিতে সামিল হয়েছিলেন। র্যালি শেষে কর্মী সমর্থকরা দিবাকর ঘরামিকে সংবর্ধনা জানান। সমগ্র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনে সকলের জন্য উন্নয়নের কাজ করার বার্তা দিয়েছেন তিনি। দাদা, মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তারপর বিধানসভা এলাকায় পা রাখতেই দলীয় কর্মীদের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কি বলবেন? শুধু দলীয় কর্মী নয়, সাধারণ মানুষেরও ভীষণ উচ্ছ্বাস। কারণ দীর্ঘ 49 বছর ধরে প্রথমে বামফ্রন্ট, পরে তৃণমূল কংগ্রেস এই সোনামুখীকে বঞ্চিত করে রেখেছে। সোনামুখীকে কোনো মন্ত্রিত্ব দেয়নি, সোনামুখীকে কোনো গুরুত্ব দেয়নি। সোনামুখী ধীরে ধীরে পিছিয়ে গেছে। সেই সোনামুখীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দল ভারতীয় জনতা পার্টি ভেবেছেন, আমাদের প্রধানমন্ত্রী ভেবেছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী ভেবেছেন। তাই আজকে এই সোনামুখী পিছিয়ে পড়া একটা বিধানসভা এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই সোনামুখী জুড়ে, সেইখান থেকে একজন বিধায়ক তাকে মন্ত্রিত্বর দায়িত্ব দিয়েছে। তো তার জন্য মানুষের উচ্ছ্বাস, আবেগ থাকবে যে এই সোনামুখী কখনো সম্মান পায়নি। এই সম্মান আমার নয়, এটা সোনামুখীবাসীর সম্মান। দাদা, মন্ত্রী হিসেবে প্রথম কি কাজ থাকবে সোনামুখীর মানুষের জন্য? সোনামুখীতে অনেক কাজ আছে। দেখুন, আমরা শুরুও করেছি অলরেডি। আমরা প্রশাসনিক মিটিং কয়েকটা করেছি। সোনামুখীর বাইপাস আছে, সোনামুখীর স্বাস্থ্যকেন্দ্র আছে, সোনামুখীর এই যে নিত্যানন্দপুর এখানের এই রাস্তাঘাটগুলো এত খারাপ আছে। এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমাদের একটা চেষ্টা থাকবে যে এই নিত্যানন্দপুর এলাকায় পার্শ্ববর্তী এলাকা জুড়ে যদি দামোদর নদীর একটা ব্রিজ করা যায়, তাহলে কিন্তু এই এলাকার পরিকাঠামো অনেক উন্নতি হবে এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে। তার সঙ্গে সঙ্গে এই কয়েকটি অঞ্চল, রাধামোহনপুর, ডিহিপাড়া, পূর্বনবাসন এবং নারায়ণপুর, সোনামুখী বিধানসভার এই অঞ্চলগুলো কৃষি প্রধান। তো সেখানে এই কৃষকরা সবজির দাম পান না বিভিন্ন সময়। তো তার জন্য যদি মাল্টি ক্লাস্টার করা যায়, আজকে আমরা দেখেছি যদি মাল্টি ক্লাস্টার হয় তাহলে কৃষকরা উপকৃত হবে। এবং আমরা যেখানে বসে আছি নিত্যানন্দপুর বাজার, সেখানে প্রচুর সবজি আড়ত আছে। সেই আড়তেও আরও অর্থনৈতিক ব্যবস্থা ভালো হবে। কারণ আমরা দেখি যখন সবজিটা ওঠে তখন সবজিটা ওঠার পরে বিক্রি হয় না। এটা যারা সবজি কেনেন আড়তদাররা, তাদের কাছে অনেক কষ্টের। তো যদি মাল্টি ক্লাস্টার হয় আগামী দিনে তার জন্য পুরো পরিকাঠামো চেঞ্জ হবে, ভালো হবে। দাদা, কৃষকদের একটা দাবি রয়েছে যে বিভিন্ন সময় দেখা যায় সারের যে প্রিন্ট রেট তার থেকে অনেক বেশি দামে বিক্রি করা হয়, সেই বিষয়ে কি কোনো চিন্তাভাবনা নেবেন? অবশ্যই আগামী দিনে আমাদের যে সরকার, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গতকাল নবান্নের মিটিংয়ে, আমাদের ক্যাবিনেটে মিটিং ছিল, সেখানেও বলেছেন যে এই যে ধরনের দুর্নীতি বিগত দিনে হয়েছে, কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমরা মানুষকে স্বচ্ছ পরিষেবা দেব, এটা আমাদের সংকল্প। তাই আগামী দিনে এই সারের দুর্নীতি যাতে বন্ধ করা যায় তার জন্য সরকার 100% চেষ্টা করবে। দাদা, সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের একটা ভূমিকা থাকে। সেক্ষেত্রে দেখা গেল গতকাল বিরোধী শিবিরেও ভাঙন, 58 জন প্রায় তৃণমূলের বিধায়ক, তারা কিন্তু একটা অন্য দল গঠন করে অন্য একজনকে মনোনীত করলেন বিরোধী দলনেতা হিসেবে। এই বিষয়টা কী চোখে দেখছেন? ওইটা দেখুন তাদের দলীয় বিষয়। কারণ এটা তো আমরা আগেও বলেছিলাম যে ভাইপোর কোম্পানি, তৃণমূলটা দল ছিল না, ভাইপোর কোম্পানি ছিল। সেই কোম্পানিতে কেউ বলার সাহস ছিল না। এই যে 2026-এর রেজাল্টের পর যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, শুধু বিজেপির কর্মীরা আনন্দিত নয়, তৃণমূলের কর্মীরাও আনন্দিত। কারণ তারা জানেন যে তারা ভয়ে আগে কথা বলতে পারতেন না। সেটা দেখেছেন আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গতকাল শিউলি সাহা বলেছেন, ওনাদের একজন বিধায়ক, তিনি বলেছেন যে আমরা ভয়ে আগে বলতে পারিনি। তো এখন ওই কোম্পানি থেকে বেরিয়ে আসছেন, এটা ওনাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই।
আমরা এখন ব্যস্ত আছি পশ্চিমবাংলা মানুষকে পরিষেবা দেওয়া। সোনামুখী বাইপাস কি হবে? 100% হবে। সোনামুখী বাইপাস হবে না বলে এরকম কোনো কথা আছে? আজকে শুনেছেন আমাদের দিল্লির মন্ত্রী একসময় বলেছিলেন, নীতিন গাডকারিজি সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন পয়সার কোনো কমি নেই আমাদের কাছে। তো ঠিক একইভাবে এখন ডবল ইঞ্জিনের সরকার আছে। আজকে যে বাইপাস এরা এতদিন ধরে করতে পারেনি না, এরা করার চেষ্টা করেনি। আমি বিভিন্ন অফিস গেলাম, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম। আগে ধরুন প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করতো না, এখন তো প্রশাসন আমাদের সরকার আছে, সহযোগিতা করছে। সেখানে একটা কথা প্রশাসন বারবার বলছে, আগের কেউ এভাবে উদ্যোগ নেয়নি বাইপাস করার জন্য, তাহলে অনেক আগে বাইপাস হতো। এটা ওনাদের সদিচ্ছার অভাব, কারণ আগের যে সরকার ছিল তাদের কর্মীদের একটাই কাজ ছিল যে কি করে তোলা তুলবে, এটাই তাদের কাজ। দাদা, একের পর এক পঞ্চায়েতে দেখা যাচ্ছে শাসক দলের প্রধানরা ইস্তফা দিচ্ছে এবং সাধারণ মানুষরা যখন জানিচিনি সার্টিফিকেট সহ অন্যান্য কাজ নিয়ে যাচ্ছে, তাদের সেই কাজগুলো ব্যাহত হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? না, দেখুন, এটা শুধু পঞ্চায়েত নয়, আপনি কলকাতা পৌর নিগমেও দেখেছেন ফিরহাদ হাকিম মেয়র, তিনিও কাল ইস্তফা দিয়েছেন, আজকেও একজনা দিয়েছেন বিধাননগরে। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরুন ওনারা জানেন ওনারা যেভাবে দুর্নীতি করেছেন আর মানুষ যেভাবে ওনাদের কাছ থেকে দূরে সরে গেছে, এসব হয়তো সিদ্ধান্ত ওনারা তার জন্য নিচ্ছেন। কিন্তু আমরা মানুষকে আশ্বস্ত করছি, আমরা কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান করে মানুষের যাতে কোনো পরিষেবার অসুবিধা না হয়। গতকাল যে প্রশাসনিক মিটিং হয়েছে সেখানেও মুখ্যমন্ত্রী বলেছেন, এবং নবান্নে যে ক্যাবিনেটের মিটিং হয়েছে সেখানেও বলেছেন মানুষকে পরিষেবা দিতে হবে। এটা আমাদের মূল লক্ষ্য। আমরা কয়েকদিনের মধ্যে এই পরিষেবা ঠিকঠাক করতে পারবো, এটা আমরা আশাবাদী। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।